আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি ইলাস্ট্রেটরের 5টা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো অ্যাট ফার্স্ট যেই ট্রিক্স অ্যান্ড টিপসটা দেখাবো, এটা এই দেখেন, এখানে অনেকগুলো ইলিপস শেপ আছে। তো এখানে কয়টা শেপ আছে? আমাদের সাধারণত স্টোনের ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসটা কাউন্ট করা দরকার হয়, মানে এখানে কয়টা স্টোন বসবে। তো এখানে কয়টা এটা কীভাবে কাউন্ট করবেন? এখানে কি একটা দুইটা এইভাবে বানা তো অনেক সময়ের ব্যাপার, এইভাবে তো কাউন্ট করা সম্ভব না। তো কীভাবে খুব সহজে এটা কাউন্ট করে নেবেন দেখে নিন। অ্যাট ফার্স্ট আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে অ্যাট্রিবিউটস এখানে যাবেন, এখানে গিয়ে ডকুমেন্ট ইনফো গিয়ে এই 3 ডট বাটনে ক্লিক করবেন, তারপরে অবজেক্টে ক্লিক করে যে অবজেক্টস, এই দেখেন আমার এখানে 196টা ইলিপস টুল আছে, মানে 196টা স্টোন আছে। এই যে 196টা আছে। তারপর এটা টোটাল লেন্থ আছে এত mm। এখানে কম্পাউন্ড পাথ নেই, গ্রেডিয়েন্ট মেশ নেই, কোনো সিম্বলস নেই, কিন্তু আমার এখানে 196টা এই পাত আছে বা স্টোন আছে। মানে এইটা মূলত কাউন্ট করা খুব বেশি প্রয়োজন স্টোনের ডিজাইন করার ক্ষেত্রে, মানে আমার এখানে কয়টা স্টোন ব্যবহৃত হবে। তো এটা হলো 1 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স। তারপরে আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে এই যে দেখেন, এটা আমি ডিলিট করলাম। এটা হচ্ছে এই যে অ্যাট্রিবিউটসে যাবেন, দেখেন আমার এখানে যে কালার ভিতরে গেলাম একটা এক্সক্লুডের আছে, এই যে এটা শো করবে। আমি প্রিন্ট প্রিভিউতে গেলাম, এটা গেলাম, এই যে আমার এখানে শো করতেছে এখন এই যে এটা, মানে এক্সক্লুডের যে অপশনটা এখানে শো করতেছে। আর এখানে যদি আপনারা সবসময় খেয়াল করবেন, এখানে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে গেলাম আমার এটা প্রিন্ট আউট দেওয়ার পরে এটা গেলাম সলিড বেরো যাবে। এই যে দেখেন প্রিন্ট প্রিভিউতে গেলাম আমি, এই যে দেখছেন এই যেটা আমার এই যে মাঝখানে যে এক্সক্লুডটা এটা গেলাম এখানে থাকতেছে না। তো সবসময় আপনারা যদি কাজ করেন এটাতে এই টিক চিহ্নটা এটা উঠে নেবেন। এই টিক চিহ্নটা উঠালাম, এখন আবার আমি প্রিন্ট প্রিভিউতে যাই, এই দেখেন এটা এখন এক্সক্লুড আছে। আবার যখন আমার এটা এখানে যদি টিক চিহ্নটা থাকে, তো আমি আবার প্রিন্ট প্রিভিউতে গেলাম, এই যে এটা গেলাম। আপনি যদি এটা প্রিন্ট আউট দেন করেন, তো এটা সলিড বেরিয়ে যাবে, মাঝখানে যে এক্সক্লুড হোয়াইট অপশনটা এটা থাকবে না। এটা গেল 2 নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্স। তারপরে 3 নাম্বারটা হচ্ছে গিয়ে দেখেন আমার এখানে গেলাম, এই যে গ্রোন যে ইফেক্ট আছে, এই যে সাদা কালার ভিতরে সাদা, বা যাদের লো কনফিগারেশন কম্পিউটার তারা এই ধরনের ডিজাইনে কাজ করতে গেলে অনেক হ্যাসেল, মানে অনেক কম্পিউটার হ্যাং হয়ে যায়। বা প্রিন্ট আউট দিতে গেলে এটা যদি আপনি ডিজাইনটা যদি আপনি প্রিন্ট দেন ট্রেসিংয়ে বা পেপারে, সেক্ষেত্রে প্রিন্ট কমান্ড নিয়ে অনেক সময় নিব, প্রিন্টিং লেখা থাকবে কিন্তু প্রিন্ট নিতে অনেক সময় নিব। তো এটাকে আপনি এইভাবে, এই আমার এটা সাদা করা আছে, ব্ল্যাকের উপরে হোয়াইট করা, এটাকে যদি আপনি পুরো এটা সিলেক্ট করে এইখান থেকে মেক মার্কস করে নেবেন, তারপরে এটা উঠে দেবেন, ইনভার্ট মার্কস দেবেন, তারপরে দেবেন আপনি এটাকে এই যে এখন এটাকে ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আর এটা গেলাম এখন, এই যে দেখেন এক্সক্লুডের মতো হয়ে গেছে, নিচে যে এটা সব রিভার্স হয়ে গেছে। এখন আপনি এটাকে ইজিলি মুভ করতে পারবেন বা প্রিন্ট দিতে পারবেন এইভাবে করে নিলে। আর যদি এই যে এরকম থাকে, সেক্ষেত্রে আপনি এটা মুভিং করতে তারপর প্রিন্ট আউট দিতে অনেক সময় লাগবে। আপনারা সবসময় যেটাকে এখানে মেক মাস্ক করে এটা দিয়ে দেবেন, তারপরে মানে ফাইলের ওয়েটটা একেবারে কমে যাবে এখন। তারপরে এটাকে আপনি এখন ইজিলি প্রিন্ট আউট দিতে পারবেন। যাদের লো কনফিগারেশন কম্পিউটার তারা এইভাবে কাজ করতে পারে না, যাদের হাই কনফিগারেশন এটা এইভাবে না করলেও চলবে। তারপরে দেখেন লেয়ার থেকে গেলাম আমরা মাস্ক করতে পারি,
আমরা সবসময় কী করি, এই যে এইভাবে যেমন করি মাস্ক, মেক ক্লিপিং মাস্ক, এই মাস্কিং হয়ে গেছে। তো আমরা লেয়ার থেকে গেলাম এই কাজটা করতে পারি, অনেকে হয়তো জানি না এই বিষয়টা। এই জায়গায় আমি পুরোটা সিলেক্ট করি, এই যে লেয়ার অপশনে যাব, লেয়ারে গিয়ে এই যে মেক ক্লিপিং মাস্ক, এখান থেকে মাস্কিং করা যায়। এই যে তো আরেকটা ট্রিক্স অ্যান্ড ট্রিক্স হচ্ছে গিয়ে এই যে এই ধরনের ওয়াটার কালার ডিজাইনে আপনার এখানে কীভাবে কালার চেঞ্জ করবেন। এখানে গেলাম অনেক পাত আছে, এই দেখছেন আপনি এইভাবে দৌড়ে দৌড়ে এই সেম ফিল অ্যান্ড সিলেক্ট, তারপরে এভাবে কালার চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যায়। তো এটাকে কীভাবে রিকালার করবেন, এটা পুরোটা সিলেক্ট করে সিলেকশনের কারণে আমার ডিজাইনের মূল অংশটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এই যে কন্ট্রোল এইচ চাপবেন, কন্ট্রোল এইচ চাপলে এই সিলেকশনগুলো থাকবে না, শুধু বাউন্ডিং বক্সটা থাকবে। এই আমি কন্ট্রোল এইচ চাপলাম, এই কন্ট্রোল এইচ, এই যে এখন এই যে রাস্টার ইমেজের মতো সিলেক্ট হয়ে আছে। আবার যদি কন্ট্রোল এইচ চাপি তাহলে এই যে আমার এই যে সিলেকশনের কারণে আমার ডিজাইনটা গেলাম বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমি এই কন্ট্রোল এইচ প্রেস করলাম, এখন আমার এই ডিজাইনটা গেলাম সিলেক্ট আছে, কিন্তু ওই যে এরকম করলাম দেখাইতেছে না। তো কন্ট্রোল এইচ চাপে তারপরে আমি এটাকে এই যে রিকালার করব, এই যে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, এখান থেকে আমি এখানে এই যে এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারবো। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে এই ফাইলটা এখানে অনেক পাত, তো কাজ করতে একটু সময় নিতেছে। এই যে আমি ওকে প্রেস করলাম, আমার ডিজাইনটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবং আবার কন্ট্রোল এইচ চাপলাম, আমার এটা যে ভিক্টরের যে এটা ওটা চলে আসছে। তারপরে যে এটাতে দেখেন, এটা তো সেম অবস্থা। আমি কন্ট্রোল এইচ প্রেস করলাম, কন্ট্রোল এইচ, তারপর আমার প্রতিটা ডিজাইনের যে অংশে সিলেকশন ওইটা চলে গেছে। এখন শুধু ডিজাইনের বাইরেতে যে এটা আছে ডাইমেনশন, টোটাল ডাইমেনশন ওইটা সিলেক্ট হয়ে আছে। এই যে এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, প্রিভিউ টিকমার্কটা দিয়ে নেবেন, তারপরে এখান থেকে কালার, এই যে আপনি আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। মানে এই কাজটা আমার সাধারণত কি ফটোশপে অ্যাভেলেবেল করা যায়, কন্ট্রোল লেভেল চাপলে কালার চেঞ্জ করা যায়, কিন্তু এখানে ইলাস্ট্রেটরের এই অপশনটা হয়তো অনেকে জানি না কালার কীভাবে রিকালার করা যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।